খাওয়া দাওয়া করে ছাদে রেস্ট নিচ্ছি আমি আর ঘোরাফেরা করছি। ভাত হজম হবে বলে। মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সব ভালো আছো। গুড মর্নিং এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে এলাম তোমাদের কাছে সকাল সকাল, কিছু না খেয়ে বাসি মুখে মুখ হাত ধুয়ে। তো আজকে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে। পুরো ভিডিও, কালকার ভিডিওটা দেখবে আর আজকে কি কি করি তোমাদেরকে দেখাই চলো। আর ধুছি আর ওই সময় সবজি চলে এসেছে, দিয়ে আমি সবজি নিয়ে এলাম। বাড়ির পাশে এসেছিল, সবজি নিয়েছি। কি কি সবজি নিয়েছি দেখবা চলো। এই দেখো সবজি নিয়ে এসেছি, দেখো দেখি একটু দেখিয়ে দিই। টাটকা টাটকা ফুলকপি, দেখছো কি সুন্দর ফুলগুলো। এই দেখো ফুলকপি, এটাও সুন্দর, এটাও নিয়ে নিয়েছি ফুলকপি। আর এখানে নিয়েছি মূলা গালা, দেখো মূলা গালার কালার দেখো কি সুন্দর। এগুলো মূলা, মূলা দেখো দেখতে সুন্দর লাগছে বলো। আর এখানে নিয়ে নিয়েছি পাতাকপি, এখানে পাতাকপি নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি আদা। আমি আদা খাই না, আজকে মাংস নিয়েছি তার জন্য আদা নিয়েছি। মানে মাংসতে তো আদা লাগবেই, মানে ওর মতনই নিয়েছি, যখন প্রয়োজন হয় সেরকমই নিই। মাংস নিয়ে নিয়েছি, দেখো মাংস কি সুন্দর মাংস, দারুণ মাংস। এবার কি দিয়ে রান্না করবে সেটা তোমার দাদা ভাইকে জিজ্ঞেস করবে কি দিয়ে খাবে। মাংস কি দিয়ে খাবে তুমি? পাতাকপি। পাতাকপি দিয়ে খাবে? আমি তো ভেবেছিলাম আমি ফুলকপি দিয়ে খাবো, না, তার জন্য না। নিয়ে এসেছি। তো ঠিক আছে, তুমি যেটা দিয়ে খাবে আমি সেটা দিয়েই খাবো। মানে আমি যা পাই তাই খাই, ঠিক আছে। আমাকে সবটা দিয়ে ভালো লাগে। তো আজকে জুতু মতন মাংস ভাত খাবো, ছুটবো ছুটবো ছুটবো। আস্তে। এখন আমি ভাত চাপাতে যাব, তো তোমাদেরকে দেখাই চলো কিভাবে আমি ভাত চাপাই। প্রতিদিন তো আমি হাঁড়ি চাপানোই থাকে আমার গ্যাসের ওপরে, আর আমি তখন দেখাই। আর আজকে আমি প্রথম থেকে দেখাবো তোমাদেরকে, তো চলো তোমরা। এই দেখো হাফিজা মোবাইল দেখছি। আর এখানে আমি আমার কাজের পাতাটা ভিজিয়ে দিয়েছি, যেহেতু নরম হয়ে থাকবে তার জন্য। বৈকালবেলায় কাটবো একে। আর এটা আমার শাশুড়ি দিয়ে গেল কুমড়া, আজকে রান্না করব না, আজকে ফ্রিজে রেখে দিব। আমার শাশুড়ি দিয়ে গেল, কালকে আমার খেলা শাশুড়ি নিয়ে এসেছিলো ওর নিজের গাছের, তো অর্ধেকটা দিল। মানে সবাইকে দিয়েছে, আমরা চার জায়েদেরকে দিয়েছে অর্ধেক করে, আমাকে দিয়েছে। আর এখানে রান্নার জন্য নিয়ে নিয়েছি আমি চাল। চালটা দেখতেই পাচ্ছ, চালটা নিয়ে নিয়েছি। আর আমি এই বেকার এটা ধুয়ে চাপিয়ে দিব। এ দেখো এই বেকার ধুয়ে চাপিয়ে দিব। এখানে নিয়ে চলে এসেছি আমি। দেখো আমি চালু করে দিলাম, চলতে লাগলো আমার মেশিনে চালু হয়ে গেছে। আর এখানে নিয়ে নিয়েছি আমি সবজি বলতে এই তো কপিটা রান্না করবো আজকে, এই কপিটা হবে। আর ধনিয়ার পাতা নিয়ে নিয়েছি। আর এখানে মাংস, মানে মাংস দিয়ে হবে কপির তরকারি, মাংস দিয়ে কপির তরকারি করব। আজকে জমিয়ে খাবো গো মাংস দিয়ে ভাত। হ্যাঁ, তো তোমাদেরকে তো দেখালাম। এখানে আমার মাংস কাটা কমপ্লিট হয়ে গেছে, আর ময় মশলা সব দিয়ে দিয়েছি। তো কী কী দিয়েছি তোমাদেরকে দেখাই চলো। এই দেখো এখানে সব কিছু আমি দিয়ে দিয়েছি। হলুদ দিয়ে দিয়েছি, মরিচ গুঁড়া, ধনা গুঁড়ো, জিরে গুঁড়ো, আবার ধনিয়ার পাতা দিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি সব। দেখো এতে এবার কিছুটা আমি পানি দিয়ে দিব। পানি এখান থেকে কিছুটা নিয়ে নিব আমি, তখন একসাথে চাপিয়ে দিব। এটাই থাক, এটা নিয়ে আবার চাপিয়ে দিব। তো তোমাদের কাছে চলে এলাম, কত দূরে কত কি হচ্ছে দেখি। ভাত কত দূরে আছে আর আমার মাংসটা কত দূর চলছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। ভাত দেখো ফুটছে, এখানে পাওয়ারটা কমিয়ে দিয়েছি। আর এখানে ভাত দেখো চলছে এখন। আর মাংসটা কত দূর কি হচ্ছে ওটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। মাংসটাও বেশ হচ্ছে, সেটা নেড়ে দেখি। দেখো মাংসটা হচ্ছে এখন,
সব চাপিয়ে দিয়েছি। হ্যাঁ, আর এখানে মাংসতে দেওয়ার জন্য নিয়ে নিয়েছি কপি, দেখতে পাচ্ছ কপিটা কেটে রেখে দিয়েছি, কি সুন্দর হয়েছে কাটানোটা। যখন মাংসটা কষবো তখন আমি এই কপিটা দিয়ে দিব। আর এখানে বাছুট কুচুট বাইর হয়েছে কতটা দেখো, এটা বাইর হয়েছে পাতাকপি থেকে, এটা বাইর হয়েছে পেঁয়াজ থেকে। পেঁয়াজের অনেকটা এবার নিয়েছিলাম তো মানে শুকিয়ে একটুকু হয়ে গেছে, আর অনেকটা চাম বাইর হয়েছে, মানে পেঁয়াজের চামড়াগুলো অনেকটা বাইর হয়েছে। আর এখানে নিয়ে নিয়েছি মাংসের জন্য আদা আর রসুন, ওটা বাটার জন্য নিয়ে নিয়েছি সিলটি, এটা আবার ইউজ করব, তার জন্য আবার আমাকে নামাতে হলো। আমি মিক্সচার মেশিনে তো করি, তোমরা জানো, এই দেখো মিক্সচার মেশিন আমার। তো আদা রসুনটা অল্প, তো এটা অল্প মিক্সচার মেশিনে হবে না, তার জন্য আমি সিলটিটা নিয়ে নিয়েছি, মানে হাতের পাশে রেখেছি। এটা খুব যেহেতু মাসে একবার আমি ইউজ করি, হ্যাঁ মানে মাংসর দিনই ইউজ করি এটা, ঠিক আছে। আবার যখন মাংস কষবো, মাংস দিয়ে আমি যখন ভাত খাবো, তখন আমি তোমাদেরকে আবার কন্টিনিউ করব। কি আবার করছো? ম্যাচিংটা কেনে করো না কাজ, সিলটি দা করছো তো লাগবে না, ব্যথা করবে না হাতে? না না, আরো বেশি কাজ করলে বেশি আরো শরীরে আমি এনার্জি পাবা, এনার্জি হয়। তো এই সিলটিতে করছো? আর সিলটিতে করছি কিসের জন্য, কি এটা অল্প তো আদা রসুন অল্প, তো ওখানে হবে না মিক্সচার মেশিনে, তার জন্য আমি অল্প করে এটা সিলটিতে নিয়ে নিয়েছি বাটার জন্য। আর আবার বলতে চাই, হ্যাঁ মশলা বললো তো আমার মনে পড়লো, আমার মরিচ গুঁড়া শেষ হতে এসছে, মরিচ শুকিয়ে গেছি, বোটা গালা ভেঙে আমাকে তাড়াতাড়ি গুঁড়ো করে দাও। তাহলে এখনই করতে হবে কেন, গোসলের আগে করতে হবে তাহলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি গাড়িতে ভরে রেখেছি কেন নানা রকম হয়ে যায়, ওটা তাড়াতাড়ি করে দাও আমাকে। আর দেখো আদা রসুনটা বাটছি, এটা মাংসের জন্য। গোসল করার আগে কিন্তু আমাকে এটা করতে হবে, নাহলে কিন্তু ই হয়ে যাবে আবার, ঠিক না? হ্যাঁ, তো দেখি কোথায় আছে, নিচে আছে নাকি? নিচে আছে ওই যে ইসের উপরে, কি বলে না ওই, কি বলে না ওটা? গ্যাসের হ্যাঁ, গ্যাসের ওভেনের উপরে, ওভেন, ঠিক আছে দেখছি, ওভেনের উপরে আছে দেখো। ঠিক আছে দেখছি আমি। এই যে রাখা আছে মানে এখানে ছিঁড়ে যাবে তো ক্যারিটা, এই যে এখানে রাখা আছে শুকনা, সব ওটাকে ভাঙবো, দিয়ে তারপরে পিসবো এটাকে মিক্সচার মেশিনে। আর এখন গোসল করিনি, এখন গোসল করার আগে কিন্তু এটা করতে হবে, না হলে কিন্তু মানে অসুবিধা হবে। এই যে আমার মেয়েটা আসছে স্কুল থেকে, এই দেখো, এই যে স্কুল থেকে এসছে টিফিনের ভাত খাওয়ার জন্য নাকি? হ্যাঁ, তাহলে তুমি আমার বলা মাত্রই শুরু করে দিলে। কি করবো, না করলে তো আবার ঝাল ঝাল তরকারি খেতে পাবো না আমি। যাক ভালো করেছে, যা করেছে ভালো করেছে, এই দেখো কিন্তু আমি লাগিয়ে দিয়েছি, কিন্তু আমি একা পারবো না, ঠিক আছে একা পারবো না, তুমিও করবে, কারণ আমি গোসল করবো, ঠিক আছে? 12:30 বেজে গেছে এখন। কেন একাই পারবে না? এটা একাই কাজ, একার কাজ এটা। সময় লাগবে এটাতে, কিসের সময় লাগবে? আবার মানে যে কোনো তোমার কাজে আমাকে হাত দিতেই হবে, না হলে তোমার কাজ সরকাবে না। আর আমার কাজগুলো যেগুলো আমি করছি ওগুলো কিভাবে আমি একা ভাবে করছি? এগুলো তো তোমারই কাজ। হ্যাঁ, আমারই কাজ। বুঝছো? এখন করে আবার করতে হবে আমাকে, তোমার না কাজ দিব না, দিয়ে দিবে একদম ছাড়। না, এটা ঠিক, তোমার দাদা ভাই আমার অনেকটাই আমাকে সাহায্য করেও, আর অনেকটা আমার সাথে দেয়, তার জন্য আমাদের সংসারটা সুখের সংসার হয়ে আছে। আর আমাদের খুব হাসি খুশি পরিবার। এইভাবে স্বামী স্ত্রী যদি, স্ত্রী স্বামীকে যদি না সাহায্য করে, আর স্বামী স্ত্রীকে যদি না সাহায্য করে, তাহলে কি করে হলো স্বামী স্ত্রী? মানে আমার খুবই উপকার করে তোমার দাদা ভাই, ও খুব উপকার করে। ছাড়ো দাও দাও না, যেটা সত্যি সেটাই বলছি। আর এই দেখো আমার মাংসটাও হয়ে এলো, দেখছো কালারটা, সুপার সুপার সুপার। এবার আবার জিভাতে ভাত নিয়ে নিয়েছি আমি, আর এখানে মাংস কষা নিয়ে নিয়েছি। আমার জিভেতে না খুব লুক লুক করে এই কষা মাংস দিয়ে ভাত খাওয়ার জন্য, তার জন্য কষা মাংস নিয়ে নিয়েছি আমি। উফ, এবার আমি কি করবো, এই কপিটা এখন দিব না, বলেছিলাম কি মাংস কষবো তারপরে দিব। এবার আমি গ্যাসটা করলাম অফ, মানে আমি ভাতটা আগে খাবো, তারপরে কপিটা ওতে দিব। আগে আমার পেটটা ঠান্ডা করি, তারপরে আবার আসছি। তো দেখতে পাচ্ছ আমার কিন্তু এখন মরিচ ভাঙা সব হয়ে গেছে, বোটা গালা সব ভেঙেছিলাম,
আমি একা একা ভাঙলাম, ঠিক আছে, আর ও একা একা দেখো খাচ্ছে এখানটায় কোনো রকম। আমি খাওয়াতে ব্যস্ত। হ্যাঁ, এই যে হাফিজাকে দেখাচ্ছি, এই যে দেখো ও হাফিজা খাচ্ছে আমার সাথে। ও খাচ্ছে, আর আমি কিন্তু কাজ শেষ, আর দেখতে আমার পাচ্ছ। মাংস ভাত একবার খাওয়া হয়ে গেছে, হুম। আবার আমি মাংস নিয়ে নিয়েছি, মানে খুব সুন্দর হয়েছে। এই দেখো সব কিন্তু কমপ্লিট করে দিয়েছি আমি, আর হাফিজা একা একা খাচ্ছে এখানটায়। দেখো এখন এটাকে আমি মিক্সার মেশিনে এখন পিসবো নাকি গুঁড়ো করব। গুঁড়ো করার জন্য এখন রেডি হয়ে যাব আমি। মিক্সার মেশিনটা এইটা কই, বড়টা কই? এই তো আছে নিচে। এই দেখো কত সুন্দর লাগছে মরিচ গেলা। এইটাতে করবো কিন্তু আমি একবারে করে নিব, দেখো একবারে একবারে কিন্তু করব, বারবার করে করব না আমি, বুঝতে পারছো? আর তুমি চাটো বেশি করে খাও ছেটে ছেটে। হয়তো তোরা ভাববা কি ও একা একা খাচ্ছে কিন্তু আমাকে খেতে দেয় না, হ্যাঁ, কিন্তু না, এটা আমার জন্য উঠে রেখেছে ওই। আমি ওর হ্যাঁ, জন্যই রেখেছি, মানে আমি মরিচ এটা কাজ করার জন্য কিন্তু আমি খাইনি এখন। হ্যাঁ, আমি ওর জন্য উঠিয়ে রাখি। আমার জন্য উঠে রেখেছে এটা। এটা আমি হাড় একটু বাড়া খায় ওই। হাতটা হাড়ে ঘৃণা হয়েছে মাংস আমার, থাকে। বলে হাতটা ধুয়ে নিব। হুম। আর হাপিজা খাচ্ছে মাংস, তার জন্য বলতে বলছে। হ্যাঁ, হাফিজা মাংস খাচ্ছে দেখো, আর ওই থেকে খেয়ে এলো এখনই, এই যে হাতে বাটি। হুম, ঠিক আছে, আমি একটু খেয়ে নিই, হাতটা ধুয়ে নেবো, তারপর খাওয়া দাওয়া করবো একটু, তারপরে এই মেশিনটা ই করবো, তারপরে গোসল পানি রেডি হবে নাকি বলো? কি চালু করছো নাকি? সবগুলো ভরে নেবো একসঙ্গে কিন্তু করবো আমি, একই সাথে হবে? একই সঙ্গে করবো, কেন কি আমি বারবার করতে পারবো না, ঠিক আছে? না না কেন হবে কি না। দেখি একসঙ্গে হবে কি না হবে। ও সব ভরে দেবো ঠোলে ঠোলে, আমি যা আছে পা দিয়ে যদি পারি দিতে তা হাত দিয়ে ঠোঁসড়ে ভরে দেবো আমি, কিন্তু আমি বারবার করতে পারবো না তো। এই দেখো একবারে করবো আমি, দেখি। মরিচ গেলা মানে সুন্দর আছে লাল লাল। অতটা ভরিও না, দেখি ওভাবে হবে। আর এখানে আমি দিয়ে দিয়েছি, এই দেখো মাংস দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে আমার। তারপরে আমি কপিটা দিয়ে দিয়েছি, মাংস কষিয়ে রেখেছিলাম, তোমরা তো দেখতেই পেলে। আমি ভাতটা খেয়ে এসে আমার পেটটা কি শান্তি হয়েছে। আর আমি দেখো মেশিন চালাবো তো, হ্যাঁ, এইটুকু বেঁচে গেল, এখন করবো আবারও। তো মেশিন চালাই আমি, তো এই কিন্তু ভয় করে প্রচুর, ওই কারণে করেছি পেয়েছি, ম্যাচিং দেখে করেছি মেশিন দেখে কিন্তু ভয় করে নিয়েছে। তো আগে রেখে এসো আগে নিচে, বুঝতে পারলা? হ্যাঁ যাচ্ছি। ওকে কান রেখে ধরে নিয়েছে দেখো, আগে থেকে কান ধরে বসে আছে, এই কান ধরে দেখো, নিয়েছে। মানে ভয় করে মেশিন দেখে, ছোট বাচ্চা তো। তো ওকে আগে ঘরে রেখে এসো নিচে, হ্যাঁ, তারপরে আমি এই মেশিনটা চালাবো, তার আগে চালাবো না। বাপরে, শব্দ কি, তার জন্য হাফিজা ভয় করছিল। তো এখানে বলেছিল কি ফুল ভরবে, তো দেখো হয়নি, ঠিকই হয়নি। হয়ে গেছে, এই দেখো একবারে করবো রে। একবারে বলেছে না, তো একবারেই করবে। বাবা ভালোই, তোমার দাদা ভাই বলতে পারে তো। বেশি ছিল না নাকি মরিচটা? 500 মতো ছিল না? অল্প ছিল। 250। হ্যাঁ, আর এখানে আবার মাংস দিয়ে এটা, এই দেখো আমি নাড়তেও পারছি না, একটু নেড়ে দিই। তো এখানে তোমার দাদা ভাইয়ের হয়ে গেছে। বাবা কি সুন্দর পারে গো গুঁড়ো করতে, দেখো। গুঁড়ো হয়ে গেছে, দেখি সরাও। আর এখানে আমার মাংসটাও হয়ে আসছে। খাওয়াতে না না না, দাঁড়া, একটা ক্যারি তো ভরিনি, এখান থেকে আর একটু গুঁড়ো হবে না। না না, হয়ে গেছে তো। আসছি, ওইটা লাগাও, ওটা ঢাকনাটা লাগাও, দিয়ে আমি ক্যারি নিয়ে আসি, না ডিব্বা নিয়ে আসি, ডিব্বায় ভরে দিবে, ঠিক আছে। তো প্রথমে দেখলে কপি কতটা লাগছিল, একখানি উমড়িয়ে ছিল, আর সেই কপিটা দেখো এখন সিদ্ধ হয়ে গেছে, যে দেখো কয়টুকু হয়েছে, আর দেখো কি সুন্দর লাগছে তরকারিটা। এটা মাংস দিয়ে রান্না হয়েছে, দেখো এই দেখো। তো ছাদে ভাত নিয়ে চলে এসেছি, নিচে ঠান্ডা লাগছে অনেকটা, তার জন্য তো এখানে ভাত পেরে নিয়েছি। আর এই দেখো ছাদে দৃশ্যটা দেখো, আমার মেয়ে খাচ্ছে, ওকে অল্প ভাত দিয়েছে, আর আমি অল্প ভাত খেয়েছি, দেখলেই তো মাংস কষা দিয়ে, তার জন্য আমিও হালকা ভাত নিয়ে নিয়েছি, এটা আমার অল্প ভাত। আর এখানে এই তরকারি দেখতে পাচ্ছ, কপি দিয়ে মাংস। আর আমার ছোট মেয়েকে দেখো, ওর খাওয়া দাওয়া কিছুই নয়, ও শুধু পানির বোতল নিয়ে পড়ে আছে। আর এই দেখো তোমার দাদা ভাই খাবার জন্য বসে আছে, ও বেচারা তো খায়নি, আমরা খেয়ে নিয়েছি, ও খায়নি। তো ওকে তরকারিটা পেরে দিব, তারপরে আবার। আর এই দেখো ছাদে আমরা খাচ্ছি, কি সুন্দর দৃশ্যটা দেখতেই পাচ্ছ,
ছাদে আমরা বসে আছি। আর এখানে আমি এবার ঠিক আছে, পরে আবার কন্টিনিউ করব বলে। আর ছাদের দৃশ্যটা দেখো কি সুন্দর, তোমাদেরকে দেখাই ছাদের দৃশ্যটা দেখো। এই দেখো ছাদের দৃশ্য দেখো কি সুন্দর। আর এই দেখো তাল গাছ, আমাদের নারকেল গাছ। আর ওটা সূর্য, বুঝতেই পারছো তোমরা, সূর্য উঠেছে কি সুন্দর, ওটা ডুবে যাচ্ছে। এই দেখো ছাদের দৃশ্যটা। আর এখানে হাপিজাকে দেখো, এই দেখো দৌড়াদৌড়ি করছে হাপিজা। এখন বাজে বৈকাল 4টা। আর ওখানে দেখো তোমার দাদা ভাই ঘুমিয়ে আছে। এই দেখো তোমার দাদা ভাই রেস্ট নিচ্ছে। এই দেখো হাপিজা কি খাচ্ছ? খেলছো? ঠিক আছে, আবার পরে নেক্সট টাইম আসছি সন্ধ্যাবেলায় তোমাদের কাছে। খাওয়া দাওয়া করে ছাদে রেস্ট নিচ্ছি আমি, আর ঘোরাফেরা করছি, ভাত হজম হবে। কই কি নিয়ে এসছো তুমি ক্যারিতে ভরে একদম হাতে? বলো না, হ্যাঁ প্রতিদিন সকালে করে চটপটি নিয়ে আসি, এই মটর নিয়ে এসেছি, কালকে ছোলা করবো। দেখো এই দেখো হাপিজা খাচ্ছে, এটা দেখো চকলেট। দেখো 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 দেখো, এই দেখো ওর শুধু এইসব কালা খাবার আর কি। আর এটা আমি নিয়েছি কাল সকালবেলায় ঘুগনি খাবো, তার জন্য ঘুগনি মুড়ি। এটা মটন নিয়ে নিয়েছি ঘুগনি মুড়ি খাওয়ার জন্য, ঘুগনি মুড়ি খাওয়ার জন্য। আর এখনকার সন্ধ্যা নিয়ে নিয়েছি, এখানে কেক আছে, কেক গুলো দেখায়। এই দেখো মটরটা রেখে দিই। আর এখানে কেক নিয়ে নিয়েছে, এই দেখো কেক, এই নাও সবাইকে দিই, সবার জন্য নিয়েছি। আর ওদের জন্য এগুলো নিয়েছি। বাপরে আমার জন্য নিয়েছো? স্পেশাল। কত সুন্দর কেক গো। এই দেখো না, এটা এটা না, এই যে এটা মাংস বলি আমি। আর এই দেখো এইটা আমি মাংস আমার স্পেশাল কেক, আমার সবচাইতে প্রিয় কেক। পেক এর থেকে আমার এটা পছন্দ কেক, চাম আমার কেক। প্রিয় কেক এটা, সবচাইতে এটা আমার পছন্দ। ফুল কেক সব থেকে পছন্দ। তার জন্য আমি আমার জন্য নিয়েছি 3 পিস, মানে আমি খাবো এগুলো। আর এটা হচ্ছে এই দেখো হাপিজা নিয়েছে দেখো। আর এখানে আমার ওই ফুচকুমি এটা কেক খাই না, তার জন্য ওর জন্য জেলি নিয়ে নিয়েছি আমি। জেলি বেশি খেয়ে আর খিলায় না ওকে। জেলি এই যে খিলায় দেখো না, মাংস জেলি। মাংস এই যে দেখো আর ওর জন্য নিয়েছি এই দেখো জেলি। এটা যে সন্ধ্যার আমাদের খাবার, ঠিক আছে আমাদের জেলি। সন্ধ্যার খাবার এই সব। এটা আমি খাচ্ছি বিসমিল্লাহ। হুম আমি খাচ্ছি বিসমিল্লাহ। আমি খেতে বাকি আছি, আমার তো এটা একবার হাপি জায়গাটা ছেড়ে দাও তো, যে আমার জন্য দিয়েছে এটা। করছো লড়ো এই দেখো খুব সুন্দর। আমার কেকটা দেখো কি সুন্দর, বিসমিল্লাহ। হুম গাবা গাব ভরে যায়। তো এটা সন্ধ্যাবেলা আমাদের খাবার, সন্ধ্যাবেলা এটা ঠিক আছে। কই ভাত ফাত হয়েছে না হয়নি? ভাত ভাত হয়ে গেছে, রাত্রে ভাত হয়ে গেছে। এই দেখো তোমার লাইকি রান্না করেছি, ও আমার জন্য রান্না করেছো? হালকা রান্না করেছি ভাত। আর তুমি খাবা না? আমি না, আমি কেন? সন্ধ্যাবেলায় খেয়ে নিয়েছি, ভাত ছিল, ও দুপুরকা ভাত ছিল, ও ভাতটা আমি খেয়ে নিয়েছি। আর এটা তোমার জন্য রান্না করলাম 1 ডিব্বা। তো তরকারিটা গরম করতে হবে এখন নাকি? এটা তরকারিটা গরম করবো, ফায়ারটাও খারাপ হয়ে গেছে, আর যাই না নিয়ে আসতে। এভাবে আমি বেকার হয়ে গেল আমার সব। দেশলাই বেকার। প্রতিদিন 2টো করে লাগছে, 1টা করে লাগছে দেশলাই 2 দিন পর পর। ঠিক আছে তাহলে আজকের মতো। ঠিক আছে, আজকের মতন শুভরাত্রি। আর আবার কালকে কোনো নতুন ব্লগ ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে। আর আমার ভিডিওটা পুরোটা দেখবে, লাইক সাবস্ক্রাইব করে রাখবে, হ্যাঁ। আর কিল আইডিং না কি বলছে, ওটা দাবাতে ভুলবে না, হ্যাঁ। বেল আইকন দাবাতে ভুলবে না। আর লাইক আর সাবস্ক্রাইব করে পাশে দাঁড়িয়ে থাকবে।